হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির কিছু ইম্পর্ট্যান্ট এক্সাম্পল সম্পর্কে। এটি হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের ফোর্থ ভিডিও। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা আছে, ফাইন্ড দ্য 15th টার্ম অফ দ্য arithmetic progression whose first term is 7 and common difference is -3. Okay, sorry, 15th term of an arithmetic progression. So 15তম পদ এখানে নির্ণয় করতে হবে, তাই তো? 15তম পদ নির্ণয় করতে হবে arithmetic progressionটার, যার প্রথম পদটা বলা আছে 7 আর কমন ডিফারেন্স -3। তো এটার ফর্মুলা কি? 15তম পদ কত হবে? প্রথম পদ প্লাস 15 - 1 ইন্টু সাধারণ অন্তর, তাই তো? তাহলে এটা সমান হবে, প্রথম পদ মানে হচ্ছে বলা আছে 7, তাহলে 7 প্লাস 15 - 1 14 ইন্টু কমন ডিফারেন্স কত? সাধারণ অন্তর হচ্ছে -3। তো এটা হলো 7 প্লাস প্লাস না মাইনাস 42, রাইট? তো এটা হচ্ছে 35 মাইনাস। ওকে, তো এটা হচ্ছে 15তম পদ বা 15th টার্ম। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ডিটারমিন whether the sequence defined by this an equals to 3n square minus 2n plus 1 is an arithmetic progression. ওকে, এটা নির্ণয় করতে বলেছি যে an যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটার যে n-তম পদ অর্থাৎ an, এটা এইভাবে ডিফাইন করা আছে, ফর অল n ফ্রম দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে কিনা সেটা নির্ণয় করতে বলেছে এখানে। ওকে, তার সঙ্গে কারণটাও দিতে বলেছে, গিভ রিজনস। তো দেখো, এর জন্য কি করতে হয়, দুটো ক্রমিক পদের অন্তর বের করতে হয়। মনে করো a1, a2, a3, a4, এগুলো হচ্ছে সিকোয়েন্স বা অনুক্রমটির পদ। তাহলে অন্তর বলতে a2 আর a1 এর অন্তর মানে a2 মাইনাস a1, a3 আর a2 এর অন্তর মানে a3 মাইনাস a2। ওকে, a4 আর a3 এর অন্তর মানে a4 মাইনাস a3। তো যদি এরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে বা সমান্তর প্রগতিতে থাকে, তাহলে এই ডিফারেন্সগুলো বা অন্তরগুলো সেম হবে, তাই না? তাহলে এখানে আমি ওটাই নির্ণয় করব যে জেনারেল an+1 আর an এই পদ দুটির ডিফারেন্স কত। তাহলে an+1 মাইনাস an, এটা কি হবে? দেখো ফর্মুলাটা এখানে কাজে লাগাও। এটা an যদি এটা হয়, an+1 কি হবে? জাস্ট n এর জায়গায় n+1 বসাও, তাহলে 3 ইন্টু n+1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু n+1 প্লাস 1, রাইট? এটা হচ্ছে an+1 এর ভ্যালুটা। n এর ভ্যালু কত? 3n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। দেখো এটাকে সিম্পলিফাই করে কি আসছে? 3 ইন্টু n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 মাইনাস 2n মাইনাস 2 প্লাস 1 মাইনাস 3n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1, রাইট? প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, এখানে প্লাস 2n মাইনাস 2n ক্যান্সেল হয়ে যাবে, 3n স্কোয়ার আর এখানে 3n স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকছে 6n প্লাস 6n প্লাস 3 মাইনাস 2, রাইট? তো এটা হচ্ছে 6n প্লাস 1। এখন দেখো n এর বিভিন্ন ভ্যালুর জন্য n+1 মাইনাস n এর মানটাও কিন্তু আলাদা আলাদা আসবে। যদি n এর ভ্যালু 1 বসাও তাহলে a2 মাইনাস a1 আসবে, তাই তো? a2 মাইনাস a1 কত আসছে? 6 প্লাস 6 ইন্টু 1 প্লাস 1 মানে 7 আসছে। a3 মাইনাস a2 যদি করি, মানে n এর ভ্যালুটা এখানে আমি 2 বসাচ্ছি, তাহলে এটা সমান আসবে 6 ইন্টু 2 প্লাস 1, দ্যাট মিনস 13।
তো দেখো এখানে ডিফারেন্স আসছে 13, এখানে ডিফারেন্স আসছে 7। তাহলে অতএব কি লিখবে এখানে, যে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে 7 যোগ করে পাওয়া যায়, কিন্তু কিন্তু তৃতীয় পদটি, সরি বানান ভুল, কিন্তু তৃতীয় পদটি দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সাথে 7 যোগ করে পাওয়া যায় না, সেটার জন্য 13 যোগ করতে হয়। কিন্তু কত যোগ করতে হয় সেটা আমার জানা মানে প্রয়োজনীয় জিনিস না। 7 যোগ করলে পাওয়া যাবে কি, সেটাই হচ্ছে এখানে প্রয়োজনীয় জিনিস। তো 7 যোগ করলে পাওয়া যায় না, যোগ করে পাওয়া যাবে না, তাই তো? অতএব an অনুক্রমটি সমান্তর প্রগতিতে নেই। ওকে, এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এটা সমান্তর প্রগতিতে নেই, কারণ সমেত বলা হলো, গিভ রিজনস বলেছিল এখানে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস অফ দ্য এরিথমেটিক প্রোগ্রেশন দিস। ওকে, এটা একটা এরিথমেটিক প্রোগ্রেশন বলা আছে সমান্তর প্রগতি, যেখানে প্রত্যেকটা টার্মকে যদি যোগ করা হয় তাহলে সেটা 556 আসবে। ওকে, তো এখানে বলেছে কতগুলো টার্ম আছে, তো মনে করি n সংখ্যক টার্ম আছে, ঠিক আছে? মনে করি n সংখ্যক পদ আছে। তাহলে n সংখ্যক পদ যদি থাকে তাহলে এখানে কি পাবো, টোটাল পদগুলোকে যদি যোগ করা হয় তাহলে কত আসবে, n ইন্টু, দেখো ফর্মুলাটা একবার মনে করো, n ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d বাই 2, রাইট? এটা হচ্ছে ফর্মুলা, যে প্রথম পদ থেকে nতম পদ পর্যন্ত যোগ করলে এই যোগফলটা আসবে। ওকে, তো এখানে প্রথম পদ জানো, সাধারণ অন্তর জানো, তাহলে ওগুলোর মানগুলো বসাবে এখানে। তো n ইন্টু প্রথম পদ মানে হচ্ছে 5, তাহলে 5 2 10 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে এখানে সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত দেখো, 11 মাইনাস 5 করলে 4, সরি 6 আসছে, বা 17 মাইনাস 11 যদি করি তাহলে 6 আসছে, তাহলে 6 এখানে হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। ওকে, বাই 2, এটা দেখো বলা আছে 456। ওকে, বা এটাকে যদি সলভ করো তাহলে n ইন্টু, দেখো এটা লিখতে পারি 5 প্লাস 3n মাইনাস 3, রাইট, ইকুয়ালস টু 456। এই ভিতরের পুরোটাকে জাস্ট আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ওকে, বা এটা আমরা পাবো 3n স্কোয়ার প্লাস 2n মাইনাস 456 ইকুয়ালস টু 0। তো এটাকে সলভ করতে হবে কীভাবে, কীভাবে সলভ করবে, সিদ্ধ আচার্য লাগাতে পারো। তো -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 4ac মানে 4 ইন্টু 3 ইন্টু 4 5 6 বাই 2 ইন্টু 3। ওকে, তো এটা দেখো কত আসছে, আমি জাস্ট একবার ক্যালকুলেটর চেক করে দেখে নিচ্ছি এটা কত আসছে, তোমরা ম্যানুয়ালি করতে পারো গুণ করে। 4 5 6 ইন্টু 4 ইন্টু 3 প্লাস 4, রাইট? তো 5 4 7 6, ওকে 5 4 7 6, 5 4 7 6, একে যদি স্কোয়ার রুট করি টু দি 4 হাফ, তো সেটা আসছে 74। তো -2 প্লাস মাইনাস 74 বাই 6,
তো দেখো n এর ভ্যালুটা আমার পজিটিভ দরকার না, nটা হচ্ছে পদ সংখ্যা তো নেগেটিভে যেতে পারে না, তাহলে n এর ভ্যালুটা হবে -2 প্লাস 74/6, রাইট? তো 72/6 এটা কত আসবে? 12 না, যেহেতু n হলো পদ সংখ্যা তাই এটা নেগেটিভ হতে পারে না। ওকে, তাহলে n এর ভ্যালু 12। তাহলে কি হচ্ছে, এখানে কতগুলো পদ এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাতে থাকবে সেটা বলেছিল। তাহলে অতএব অ্যারিথমেটিক প্রোগ্রেশনটিতে বা সমান্তর প্রগতিটিতে 12টি পদ থাকবে। ওকে, নেক্সট প্রবলেম, ইনসার্ট 5 অ্যারিথমেটিক মিনস বিটুইন 12 অ্যান্ড 42। তো দেখো, এখানে 12 আছে, এখানে 42 আছে, এদের মাঝে 5টা অ্যারিথমেটিক মিন ইনসার্ট করতে বলেছে, তাই তো, মানে প্রবেশ করাতে বলেছে। তার মানে এদের মধ্যে 5টা নাম্বার প্লেস করতে হবে আমাকে, 1 2 3 4 5, যাতে করে এই ডিফারেন্সগুলো সেম হয়। ওকে, এই কোশ্চেনটার মানেটা এটাই। এবং তারপর বলেছে ফাইন্ড দ্য সাম অফ অল টার্মস অফ দ্য রেজাল্টিং সিরিজ। ওকে, সিরিজ না, সিকোয়েন্স আসবে অ্যাকচুয়ালি, সেই সিকোয়েন্সটার করেসপন্ডিং যে সিরিজ বা অনুরূপ শ্রেণী সেটার মান বের করতে হবে। ওকে, মানে সব টার্মগুলোকে যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটা নির্ণয় করতে হবে এখানে। তো দেখো, কমন ডিফারেন্স মনে করো ডি। ওকে, যেটাকে বলা হয় সাধারণ অন্তর, মনে করো ডি। এটা যদি সাধারণ অন্তর ডি হয়, প্রথম পদটা এখানে 12, তাই না? এখান থেকে শুরু, তো এটা কত হবে? এ প্লাস ডি, এটা a+2d, a+3d, a+4d, a+5d, এটা হচ্ছে a+6d। তাহলে অতএব a+6d যেটা, সেটা হবে 42। এর ভ্যালু কত এখানে? প্রথম পদ 12, তাহলে এর জায়গায় এখানে সিম্পলি 12 বসাও, 12 + 6d 12। ওকে, বা এখান থেকে দেখো আমরা পাবো 6d = 42 - 12, মানে 30 আসছে, মানে d = 5, তাই তো? তাহলে d = 5 যদি হয়, তাহলে এরপর প্রত্যেকটা পদকে আমরা এখানে লিখতে পারবো। কিন্তু এখানে অ্যারিথমেটিক হ্যাঁ, সিরিজটা তো, সিকোয়েন্সটা আমাকে লিখতে বলেনি এখানে, শুধুমাত্র, আচ্ছা, কিন্তু ইনসার্ট তো করতে বলেছে না, কোন নাম্বারগুলো ইনসার্ট করবে সেটা তোমাকে এখানে বলে দিতে হবে। তাহলে কোন কোন নাম্বারগুলো ইনসার্ট করতে হবে? তাহলে যে সংখ্যাগুলি ইনসার্টের বাংলা কি? প্রবেশ করানো, তাই না? প্রবেশ করাতে হবে, সেগুলি হলো কত কত হবে? দেখো, 12-এর পরে 12 + 5 না, তো 17 আসবে, 17-এর সঙ্গে আবার 5 যোগ, তো 22, দেন 27, দেন 32, দেন 37, কতগুলো বলেছে? 5টা না, তো 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। এই সংখ্যাগুলো প্রবেশ করাতে হবে। এরপর বলেছে যে প্রত্যেকটা টার্মকে যদি যোগ করা হয় তাহলে কত আসবে? তো 12 + 17 + 22 + 27 + 32 + 37 + 42, এটা কত হবে? দেখো, ফর্মুলা কাজে লাগাও। এখানে পদের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা, তাই না? 7 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, 12 + 42/2, কত হচ্ছে? ফর্মুলাটা আরেকবার মনে করাই আমি, n ইন্টু প্রথম পদ প্লাস a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে n তম পদ, বাই 2, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে n তম পদ। তো n তম পদ মানে এখানে লাস্ট টার্ম। ওকে, এটা প্রথম পদ, তাহলে 7 ইন্টু 12 + 14 42/2, তো 7
ইন্টু কত আসবে এটা দেখো, 6 প্লাস 21, রাইট? তো 7 ইন্টু 27, 7 7 49, 9 4 7 2 14, 4 18, 189। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। Find the arithmetic progression if the sum of the first 3 term is 21 and sum of the first 7 term is 105. ওকে, তো arithmetic progressionটা মনে করো এইরকম আছে, a plus d, a plus 2d, a plus 3d। ওকে, এইভাবে। তাহলে দেখো arithmetic progressionটাই প্রথম পদ হচ্ছে a আর কমন ডিফারেন্স হচ্ছে d, তাই না? তাহলে প্রথম তিনটে টার্মকে যদি যোগ করো কিভাবে, a প্লাস a plus d plus a plus 2d, রাইট, ইকুয়ালস টু বলা আছে 21। তো এখান থেকে আমি পাবো a a a, so 3a plus d 2d 3d, this equals to 21, or a plus d equals to 7, রাইট? এটা পাচ্ছি আমি। আবার বলেছে যদি প্রথম 7টা টার্ম যোগ করা হয় তাহলে 105 আসবে, মানে a plus d plus a plus 2d এইভাবে প্লাস a plus 6d, তাই না? দিস ইকুয়ালস টু 105। বা এখান থেকে পাবো, দেখো a কতগুলো আছে, এখানে একটা দুটো তিনটে, টোটাল 7টা। 7a প্লাস d যদি কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 6, রাইট? দিস ইকুয়ালস টু 105। বা 7a প্লাস, এটা যোগ করলে কত আসবে, 6 ইন্টু 7/2, তাই তো? n ইন্টু n প্লাস 1/2 ফর্মুলা ইকুয়ালস টু 105। বা এখান থেকে পাবো 7a প্লাস 3, সো 21d ইকুয়ালস টু 105। এরপর দেখো এখান থেকে a এর ভ্যালুটা বসাও, a পাবো 7 মাইনাস d, রাইট? তো এর ভ্যালুটা এখানে পুট করো, 7 মাইনাস d প্লাস 21d ইকুয়ালস টু 105। এখান থেকে 49 মাইনাস 7d প্লাস 21d ইকুয়ালস টু 105। বা এখান থেকে পাবো 14d ইকুয়ালস টু 105 মাইনাস 49। ওটা কত আসবে, 9 6 15 5 56, 14d সমান এটা, তাহলে d হবে 56/14, মানে 4। ওকে, তো d এর ভ্যালুটা আসছে 4। তো কি নির্ণয় করতে বলেছে এখানে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাই নির্ণয় করতে বলেছে। তো d এর ভ্যালু কত পাবো এবারে, আচ্ছা d এর ভ্যালু পেয়ে গেছি না, তাহলে a এর ভ্যালু কত পাবো, a এর ভ্যালু হচ্ছে এখানে বসাও, d এর ভ্যালু হচ্ছে 4, তাহলে a, অতএব a ইকুয়ালস টু 7 মাইনাস 4 ইকুয়ালস টু 3। তাহলে অতএব এপিটা যেটা সেটা কি হবে, প্রথমে a আসবে 3, তারপর 3 প্লাস 4 7, 7 প্লাস 4 11, 11 প্লাস 4 15, 15 প্লাস 4 19, এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে এপিটা। ওকে, বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা বা সমান্তর প্রগতিটা। নেক্সট প্রবলেম, if the sum of the first n terms of an arithmetic progression is given by this, কি বলেছে দেখো ভালো করে পড়ো একবার, if the sum of the first n terms, if the sum of the first n terms of an arithmetic progression is given by this, মানে তোমার a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an যদি করা হয় n সংখ্যক পদের যোগফল যদি দেখো সেটা দেওয়া আছে sn, তাই না? sn, আর এটা এই ফর্মুলাটা হচ্ছে, দেখো লিখো যে মনে করছি এনটা হচ্ছে একটা অল্টারনেটিং প্রোগ্রেশন। ওকে, তাহলে এসএন কি,
এস এন হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an, রাইট? ওকে, এস এন প্লাস ওয়ান কী হবে? এস এন যদি এন সংখ্যক পদের যোগফল হয় তাহলে এস এন প্লাস ওয়ান হবে এন প্লাস ওয়ান সংখ্যক পদের যোগফল। প্রথম এন প্লাস ওয়ান সংখ্যক পদের যোগফল হবে এস এন, তাহলে এটা হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 প্লাস এ এন প্লাস এ এন প্লাস ওয়ান, রাইট? এরপর দুটোকে বিয়োগ করো, দেখো কি আসছে। এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন, এটা কি হবে? এস এন প্লাস ওয়ান মানে হচ্ছে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 প্লাস এ এন প্লাস এ এন প্লাস ওয়ান। এখান থেকে বিয়োগ করতে হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 প্লাস এ এন, রাইট? তো দেখো এখান থেকে এ এন পর্যন্ত সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এটা এ এন প্লাস ওয়ানটা, তাই তো? তাহলে এ এন প্লাস ওয়ানটা কি? এই যে সিকোয়েন্সটা ছিল এপিটা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা, সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এন প্লাস ওয়ানতম পদ, রাইট? ওকে। হুম, ঠিক আছে। এবার এসএনটা কি দেওয়া ছিল? 3n² প্লাস 5n, ঠিক আছে। এ এন প্লাস ওয়ান, আচ্ছা এখানে এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন না করে যদি আমি এটা বের করতাম যে এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান, তো এটা কত আসতো? এটা এ এন আসতো। এটা তোমরা একবার নিজেরা করে দেখে নেবে, ঠিক আছে? যে এস এন মাইনাস ওয়ান যদি করি তাহলে এটা এ এন আসবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ানের জন্য এটা হোল্ড করবে। ওকে, সেম প্রসেস, জাস্ট এস এন বের করবে মাইনাস এস এন মাইনাস ওয়ান করবে, তাহলে এ এন চলে আসবে। এখন তাহলে এ এন কত পাচ্ছি আমি? অতএব এ এন সমান, দেখো এস এন মাইনাস ওয়ান, তো এস এন মানে হচ্ছে এটা, জাস্ট বসাও থ্রি থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন, থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন, এটাই তো, থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন, হ্যাঁ। তো এটা হচ্ছে এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান, তো এস এন মাইনাস ওয়ান মানে জাস্ট এন এর জায়গায় এন মাইনাস ওয়ান পুট করো, তো থ্রি এন মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ এন মাইনাস ওয়ান। ওকে, এটা, তো এটাকে সিম্পলিফাই করে দেখো কি আসছে, এন স্কোয়ার প্লাস ফাইভ এন মাইনাস থ্রি ইন্টু এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান প্লাস ফাইভ এন মাইনাস ফাইভ। ওকে, এটা এটা আসছে থ্রি এন স্কোয়ার প্লাস সিক্স এন মাইনাস থ্রি মাইনাস ফাইভ এন প্লাস ফাইভ। ওকে, তো মাইনাস ফাইভ এন প্লাস ফাইভ এন ক্যান্সেল, থ্রি এন স্কোয়ার ক্যান্সেল এখানে, ওটা আসছে সিক্স এন প্লাস টু, তো এটা হচ্ছে তোমার এ এন এর ভ্যালু। এরপর দেখো, অতএব এপিটি হবে বা এরিথমেটিক প্রোগ্রেশনটি হবে কি হবে, সেটা হচ্ছে এ ওয়ানের ভ্যালু আসবে, মানে এর ভ্যালু, এন এর ভ্যালু ওয়ান বসাও প্রথমে, তো সিক্স প্লাস টু এইট, তারপরে কত আসবে? টু বসাও, টু বসালে ছ দুগুণে বারো প্লাস দুই মানে চোদ্দো, তারপরে এন এর ভ্যালু তিন বসাও, তিন বসালে তিন ছয় আঠেরো, উনিশ কুড়ি, কমন ডিফারেন্স এখানে কত আসবে? কমন ডিফারেন্স আসছে তোমার ছয় আসছে না, তাহলে পরেরটা ছাব্বিশ আসবে, তারপরেরটা বত্রিশ আসবে, এইভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে এপিটা, এপিটাই নির্ণয় করতে বলেছিল এখানে। ওকে, আচ্ছা হ্যাঁ, ফাইন্ড দ্য ওকে, আচ্ছা আচ্ছা, ফাইন্ড দ্য nth টার্ম অফ দ্য প্রোগ্রেশন বলেছিল, তো এনটাই তো এপি ছিল না, তাহলে nth টার্ম এটাই আসবে, বাস এখানেই শেষ, আর কিছু করার দরকার ছিল না, এপি নির্ণয় করতে বলেনি এখানে।
ওকে, কিন্তু নির্ণয় করতে বললে এটা আসবে কিপিটা। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য সাম অফ অল 2-digit নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই 7। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। দেখো, যদি কোনো একটা সংখ্যা, মনে করো ঠিক আছে, একটা সংখ্যা এ যদি 7 দ্বারা ডিভিজিবল হয়, মাইনাস করলাম, এই সংখ্যাটাই আসবে, দিয়ে 0 হয়ে যাবে। ওকে, এখানে কিছু একটা কোসেন্ট আসবে, মনে করো কিউ, মানে ভাগফল আসবে। ওকে, ভাগশেষ এখানে 0। তো যদি এরকমের ব্যাপারটা হয়, তাহলে এই সংখ্যাটা কি হবে? এই বক্সে যেটা লিখেছি সেটা সমান নিশ্চয়ই 7 ইন্টু কিউ হবে, তাই না? তাহলে কোনো যদি সংখ্যা বলি যে এটা 7 দ্বারা ডিভিজিবল, এই সংখ্যাটা, তার মানে ওই সংখ্যাটাকে লেখা যাবে 7 ইন্টু কিউ, তাই তো? তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি ব্যাপারটাকে, যে কোনো সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল বা 7 দ্বারা বিভাজ্য, মানে ওই সংখ্যাটা অবশ্যই 7-এর গুণিতক, কারণ ওই সংখ্যাটাকে লেখা যাবে 7 ইন্টু অন্য কোনো সংখ্যা, তাহলে 7-এর গুণিতক নিশ্চয়ই। তাহলে এখানে দেখো বলেছে যে এখানে প্রথমে আমাকে বের করতে হবে 2 ডিজিট কতগুলো নাম্বার আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য। তাহলে কি কি আসবে? তো 7-এর গুণিতকগুলো আসবে, তাই না? তো সাম অফ অল 2 ডিজিট, আচ্ছা 2 ডিজিট বলেছে, তো 7 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা 2 ডিজিটের মধ্যে, সেগুলো হচ্ছে প্রথমে 7 ইন্টু 1 যদি করি তাহলে 7 আসছে, দেখো এটা তো হবে না, 2 ডিজিটের মধ্যে পড়ছে না, 14টা হবে না, 7 ইন্টু 2, তাহলে 14 থেকে শুরু হচ্ছে, তাই তো? এখানে 14 থেকে শুরু হচ্ছে, 14। তারপরের সংখ্যাটা কত হবে? 21। তারপরের সংখ্যাটা কত হবে? 28। এইভাবে। কিন্তু দেখো এই সংখ্যাগুলো কি এপিতে থাকবে? অবশ্যই এপিতে থাকবে। কেন? কারণ এটা যদি ডিফারেন্সটা দেখো, 21 মাইনাস 14, 7, 28 মাইনাস 21, 7, তারপর এটা কত আসবে? 35 মাইনাস 28, 7। ওকে, প্রত্যেকটা ডিফারেন্সই 7 আসবে এখানে, তাহলে এটা এপিতে আছে, এপিতে আছে। ওকে, এবার মনে করো যে দেখো আমার হায়েস্ট টার্মটা খুঁজতে হবে, যাতে করে হায়েস্ট টার্মটা হচ্ছে 100 থেকে ছোট হয়, তাই না? 100 থেকে ছোট হয়, কারণ 100 যদি হয়ে যায় বা 100 বড় হয়ে যায় তখন সেটা আর 2 ডিজিট থাকবে না। তাহলে মনে করি, আচ্ছা, আমাকে এন এর ভ্যালু বের করতে হবে। এন এর সবচেয়ে বড় মান নির্ণয় করতে হবে, যাতে কি হয় না, এনতম পদটা লেস দেন 100 হয়। আমার কাছে এখন এই চ্যালেঞ্জটা আছে। ওকে, তাহলে কি করবো? এর জন্য এনতম পদ কত হবে? প্রথম পদ হচ্ছে 14 প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর হচ্ছে 7, তাই না? এটা এইটা লেস দেন 100, এটাকে আমাকে সলভ করতে হবে। বা এখানে কি পাবো? 14 প্লাস 7n-7 লেস দেন 100, বা 7n প্লাস 7 ইজ লেস দেন 100, বা 7 ইজ লেস দেন 93। এরপর এটাকে সলভ করো। n ইজ লেস দেন 93/7, তো 93/7কে কি লেখা যাবে? 7 একে 7, 8 9, 93 আছে না, 7, 7 একে 7, 2
3 এলো, 7 3 21, তাহলে 2 থাকছে, তাহলে এটিকে লেখা যাবে 13 পূর্ণ 2 এর 7 না? তো 13 পূর্ণ 2 এর 7, এটাকে লিখতে পারি 13 প্লাস 2 এর 7। তো এটা কোনো কিছু কন্ট্রিবিউট করবে না এখানে, কারণ n এর ভ্যালুটা আমার পজিটিভ ইন্টিজার চাই না, কারণ এটা হচ্ছে পদ সংখ্যা এখানে nটা, তাহলে এটার ভ্যালু সিম্পলি 13 আসবে। তাহলে n ইকুয়ালস টু 13 পাবো, কারণ n এর আমাকে হাইয়েস্ট ভ্যালু এখানে বের করতে হবে। ওকে, তাহলে 13টা এখানে টোটাল নাম্বার থাকবে। তাহলে অতএব কি বলেছে, আচ্ছা সাম বলেছে না, টোটাল যোগফলটা বলেছে। তাহলে প্রথম পদ 14, দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে 21, এইভাবে 13তম পদ যাবে না? 13তম পদ কত হবে? এগুলোকে সবগুলোকে যোগ করবো। 14 প্লাস 21 প্লাস এইভাবে 13তম পদ মানে 14 প্লাস 14 প্লাস, ওকে এটা করা দরকার ছিল না, টোটাল সামটা আমি একবারে লিখতে পারতাম যে সাম ইজ ইকুয়ালস টু 13 ইন্টু প্রথম পদ হচ্ছে 14 ইন্টু 2 প্লাস 12 ইন্টু 7 বাই 2। ওকে, তো দেখো কত আসবে, এখানে 2 2 ক্যান্সেল করতে পারো, আর এটা 6 হয়ে যাবে, তাহলে 13 ইন্টু 14 প্লাস 42, তো কত আসছে 13 ইন্টু 56। সো এটা হচ্ছে তোমার 56 13, 3 6 18, 1 3 5 15 16, 56 8 2 7, তো 728। ওকে, নেক্সট প্রবলেম, the sum of the first 8 terms of an arithmetic progression is 72 and sum of the next 8 term is 200, then find the arithmetic progression. The sum of the first 8 term, okay, তো প্রথম 8টা টার্ম কীরকম দেখতে হবে, a প্লাস ডি, a প্লাস 2d, এইভাবে a প্লাস 7d, রাইট? তো এগুলোকে যদি যোগ করা হয়, এদের সামটা হচ্ছে 72, তারপরে a প্লাস 8d থেকে শুরু করে আবার 8টা, মানে a প্লাস 8d আসবে, a প্লাস 9d আসবে, কতদূর পর্যন্ত যাবে দেখো, এখানে দুটো পদ হতে গেলে 8-এর সঙ্গে 1 যোগ করতে হয়েছে, তাই না? মানে এখানে দুটো পদ ধরতে হলে, তাহলে যদি আমাকে 8টা পদ ধরতে হয় তাহলে 7 যোগ করতে হবে 8-এর সঙ্গে, তাহলে হয়ে যাবে a প্লাস 8-এর সাথে 15d। ওকে, তো এদের সামটা বলা আছে 200, তো জাস্ট অ্যাড করো, দেখো এটাকে যদি অ্যাড করো তাহলে কি আসবে, এই কতগুলো আসবে এখানে যদি অ্যাড করা হয়, এটার থেকে 8a প্লাস ডি এর জন্য কত আসবে, ডি ইন্টু 1 প্লাস 2 প্লাস করে করে যাবে 7 পর্যন্ত, মানে 7 ইন্টু 4/2 ইকুয়ালস টু 72, আর এটা আসবে, এই কতগুলো আছে 8টা আছে, 8a প্লাস ডি এর জন্য দেখো 8 প্লাস 9 প্লাস করে করে 15 পর্যন্ত যাবে। ওকে, ইকুয়ালস টু 200, তো এটাকে লিখতে পারবে 8a প্লাস এই সামটা কত আসবে, এটা আসবে তোমার টোটাল কতগুলো পদ আছে এখানে 8টা পদ আছে, তাহলে ডি ইন্টু
8 ইন্টু 8 প্লাস 15/2, ওকে, ইকুয়ালস টু 200। জাস্ট দেখো এই দুটো ইকুয়েশন কি আসছে, এবং এই দুটো ইকুয়েশনকে সলভ করলে এ আর ডি এর ভ্যালু পাবে, ওকে। তো এ আর ডি এর ভ্যালু পেয়ে গেলেই তোমরা যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কি সেটা নির্ণয় করতে পেরে যাবে। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য সাম অফ অল মাল্টিপলস অফ 5 বিটুইন 50 এবং 500, ওকে। মাল্টিপল অফ 5, তো এটা হচ্ছে এই আগে যে কোশ্চেনটা সলভ করলাম এটার মতন এক্স্যাক্টলি সেম, ওকে। তো এখান থেকে শুরু হবে 50 থেকে আর শেষ হবে 500-তে। তো 50টা 5-এর মাল্টিপল অবশ্যই, লাস্টের টার্মটা কত 500, এটাও 5-এর মাল্টিপল। তো এগুলোকে সবগুলোকে অ্যাড করতে হবে আমাকে, 50 প্লাস 50-এর পরে 55 আসবে, প্লাস এভাবে সবগুলোকে যদি অ্যাড করতে হয় তাহলে এটা কত আসবে, জাস্ট ফর্মুলা কাজে লাগাও। এটা তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আসছে না, এই টার্মগুলো 50 তারপর 55 তারপর 60 এগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আসবে, তাহলে এটা সিম্পলি ফর্মুলা আছে। তো ওটার জন্য প্রথম কথা আমাকে পদ সংখ্যা নির্ণয় করতে হবে, এখানে কতগুলো পদ আছে, মানে এন এর ভ্যালুটা অ্যাকচুয়ালি। তো দেখো এখানে প্রথম পদ এ হচ্ছে 50, তাই না? এরপরে এটা যদি nth টার্ম হয় বা nতম পদ হয় তাহলে এটা আমি লিখতে পারি 500 সমান 50 প্লাস n-1 ইন্টু 5। এরপর এখান থেকে n এর ভ্যালু পাবে, তো এটা হচ্ছে n মাইনাস হ্যাঁ n-1 n-1 ইকুয়ালস টু 450/5, তাই না? 5 9 45 90, তো n এর ভ্যালু হচ্ছে 91, ওকে। তো 91টা টোটাল পদ আছে এখানে, তো কি আসবে n/2, সো 91/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তো 50 প্লাস 500, তো কত হবে 91/2 ইন্টু 550, 2 কত হবে এটা 2 2 4, 2 7 14, 2 5 10, ওকে। এরপর 91 আর 275 এই দুটোকে জাস্ট গুণ করো, এটাই অ্যান্সার আসবে, ওকে। এটাই টোটাল সাম। The last problem, if the sum of the first n terms of an arithmetic progression is this, then find the common difference. ওকে, এটা এক স্টেপ আগের প্রবলেম। কেমন, যে যদি আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা an হয়, an একটা সিকোয়েন্স এ এপিতে আছে, তাহলে sn মানে হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an, তাই না? তাহলে এটাকে লেখা যাবে দেখো এইভাবে, যে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an-1 প্লাস an। an এর জাস্ট আগের টার্মটা কত an-1, তাহলে এখান থেকে বলতে পারবো যে এখান থেকে এই টার্মটা দেখো, এটাকে লিখতে পারি sn-1, তাই তো, প্লাস an, তাহলে অতএব an সমান হচ্ছে sn মাইনাস sn-1, ওকে। n এর ভ্যালুটা কি হবে, অবশ্যই 2 বা 2-এর থেকে বড় হবে, কারণ s0 তো ডিফাইন না, তাই তো। s এখানে হচ্ছে n গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এর জন্য s1 s2 s3 এইভাবে, s0 তো ডিফাইন না, তার জন্য এখানে s0 যাতে না হয় তার জন্য n এর ভ্যালুটা এখানে 2 এর থেকে শুরু হবে, 2 3 4 এইভাবে, ওকে।
তাহলে দেখো কমন ডিফারেন্স আমাকে বের করতে হবে। তাহলে এসএন যে ফর্মুলাটা দেওয়া আছে ওটা ইউজ করো, 5n² - n। তো এসএন কি হবে 5n² - n, আর এসএন -1 কি হবে মাইনাস 5 n এর জায়গায় n-1। ওকে, তো এটা সিম্পলিফাই করো, 5n² - n মাইনাস এটা আসছে তোমার 5n² - 10n প্লাস 5 - n plus 1। Okay, so this equals to 5n² - n minus 5n² plus 10n minus 5 plus n minus 1। এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তো থাকছে এখানে 10n minus 6। তো এটা হচ্ছে আমার an এর ভ্যালু, কার জন্য না ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু 2 এর জন্য। পুরো কমন ডিফারেন্স বের করতে হবে না, তো কমন ডিফারেন্স কি করে বের করবে, অতএব কমন ডিফারেন্স সেটা কি হবে n+1 - an করো, তো n+1 - an, n+1 মানে হচ্ছে n এর জায়গায় জাস্ট n+1 বসাও, তো 10 ইন্টু n+1 - 6, এটা হলো an এর জন্য, n+1 এর জন্য, আর an এর জন্য হচ্ছে 10n - 6। তো এটা সলভ করলে পাবো 10n plus 10 minus 6 minus 10n plus 6 plus 6 minus 6 cancel, 10n cancel, তো এটা হচ্ছে 10। ওকে, তো কমন ডিফারেন্স হচ্ছে 10। আই হোপ আজকে যা কিছু পড়ানো হলো বা এই ভিডিওটিতে করানো হলো সেগুলো সব ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। যদি কোনো ডাউট থাকে তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের বা হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ওখানে যুক্ত হতে পারো, এবং ওখানে যুক্ত হয়ে তোমরা তোমাদের ডাউট জিজ্ঞাসা করতে পারো, বা যদি অন্য কোনো প্রবলেমে মানে কোশ্চেনে অসুবিধা হয় সলভ করতে, তাহলে সেটাও ওখানে পোস্ট করতে পারো। আমি আমার সাধ্যমতো সেখানে তোমাদেরকে রেসপন্স দেওয়ার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।